ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শিশুকালের অর্থাৎ শৈশবকালের কয়েকটি ঘটনা জেনে নেব। হয়তো আমরা অনেকেই জানি না এবং অনেকেই জানি। তো কি ঘটেছিল আশ্চর্য এই ঘটনাগুলি পরম দয়ালের জেনে নেব এই ভিডিওতে। এক সময়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শিশুকালে কঠিন পীড়া হয়। তখন অকস্মাৎ এক প্রবীণ সন্ন্যাসী আসিয়া কতকগুলি প্রক্রিয়া শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবীকে বলিয়া গেলেন এবং বলিয়া গেলেন যে শিশু মরিবে না, এ সামান্য ছেলে নহে। শ্রী শ্রী ঠাকুরের শৈশবকালে আরও একজন সন্ন্যাসীর শুভ আগমন হইয়াছিল। তিনি এই শিশুকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরকে নানারূপ খাদ্যদ্রব্য ভোজন করাইতেন এবং তাহার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের উচ্ছিষ্ট প্রসাদ নিজে ভোজন করত পরিতৃপ্ত ও আনন্দ হইতেন। সেই সন্ন্যাসী সময়ে সময়ে শিশুকে শ্রী শ্রী ঠাকুরকে নিজের কাছে রাখিয়া বড়ই আনন্দ উপভোগ করিতেন। শ্রী শ্রী ঠাকুরের জননী অমঙ্গল আশঙ্কায় নিষেধ করিলে সন্ন্যাসী দুঃখিত হইয়া বলিতেন, এ বালক সামান্য নহে, ইহার সঙ্গলাভে আমাকে বঞ্চিত করিও না। কে জানে কেনই এই শিশুর নিকটে সন্ন্যাসীদিগের আগমন এবং কী জন্যই বা এই শিশুকে শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়া তাহারা মুগ্ধ। সে কথা যে বুঝে সে বুঝে, আর জানেন সেই সন্ন্যাসীগণ। শ্রী শ্রী ঠাকুরের শৈশবকালের আরেকটি ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের গ্রামের কোনো এক বাড়িতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। শ্রী শ্রী ঠাকুরের জননী শিশুকে শ্রী শ্রী ঠাকুরকে বলিলেন, চল ওদের ছেলে হয়েছে দেখে আসি গে। শিশু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমি যাব না, সে ছেলে মাত্র 18 দিন বাঁচবে, তাকে আবার দেখব কি। আশ্চর্যের বিষয়, সত্যই ঠিক 18 দিবসেই সেই শিশুটির মৃত্যু হইয়াছিল। সাধারণ শিশু অপেক্ষা এই শিশু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অতি অল্প বয়সেই অতি আশ্চর্যভাবে বাক্যকথন ও গমনাগমন কার্যে সক্ষম সুদক্ষ ছিলেন। আপনারাও এই তথ্যগুলি প্রত্যেককে শেয়ার করতে পারেন। এই ছিল পরম দয়ালের শৈশবকালের কয়েকটি ঘটনা। আরও বিভিন্ন ঘটনা রয়েছে শৈশবের। জয় গুরু।